এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনের আগে দলকে পেপ টক দিতে ফের বঙ্গ সফরে অমিত শাহ। একাধিক কর্মসূচি নিয়ে চলতি মাসের শেষে আবারও বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে আগামী 28শে জানুয়ারি রাতে দমদম বিমানবন্দরে নামবেন তিনি। পরের দিন 29শে জানুয়ারি মেছেদায় কর্মী সভায় যোগ দেবেন। আবারও জানিয়ে রাখি, শিওরে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আবারও বঙ্গ সফরে অমিত শাহ। 29শে জানুয়ারি মেছেদায় কর্মী সভা রয়েছে তার। কলকাতায় ফিরে দুপুরে সায়েন্স সিটিতে দলীয় কর্মী সভা রয়েছে এবং 24শে নির্বাচনকে মাথায় রেখে কর্মীদের বিশেষ বার্তা দিতে পারেন সহ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সামনে লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের বঙ্গ সফরে অমিত শাহ। একাধিক কর্মসূচি নিয়ে ফের বঙ্গ সফরে অমিত শাহ। চলতি মাসেই আবারও বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও জানিয়ে রাখি, ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। 24শে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিক কর্মসূচি রয়েছে তার এবং 24শে নির্বাচনকে মাথায় রেখে কর্মীদের বিশেষ বার্তা দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের বঙ্গ সফরে অমিত শাহ। একাধিক কর্মসূচি নিয়ে চলতি মাসের শেষেই আবারও বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে একাধিক কর্মসূচি রয়েছে তার। 28শে জানুয়ারি রাতে দমদম বিমানবন্দরে নামবেন তিনি। 24শে নির্বাচনকে মাথায় রেখেই কর্মীদের বিশেষ বার্তা দিতে পারেন শাহ। এমনটাই অনুমান করা হচ্ছে। শিওরে লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটের প্রাক্কালে ফের বঙ্গ সফরে অমিত শাহ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, যেটা জানতে চাইবো যে শিওরে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। কি কি কর্মসূচি রয়েছে অমিত শাহ, কি জানা যাচ্ছে? দেখো, এই সফর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ তুমি জানো যে কয়েকদিন আগেই কিন্তু অমিত শাহ রাজ্যে সফর করে গেছেন এবং তারপর ফের তার আসা এবং এবারে কিন্তু মূলত তার সাংগঠনিক একাধিক কর্মসূচি রয়েছে। একদিকে যেমন তার এখনো পর্যন্ত যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে 28শে জানুয়ারি রাত্রিতে কিন্তু তার আসার কথা রয়েছে এবং তারপর 29 তারিখ তিনি সোজা চলে যাবেন মেছেদায়, সেখানে কর্মী সম্মেলন রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি রাজনৈতিক মহল মনে করছে, কারণ পূর্ব মেদিনীপুরের মেছেদা, পূর্ব মেদিনীপুরের থেকেই কিন্তু নন্দীগ্রাম থেকে সেখান থেকে বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ফলে সেখানে বুথ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এরপর বিকেল বেলায় কিন্তু সায়েন্স সিটিতে তার কর্মী সভা রয়েছে এবং তার পাশাপাশি সেখানে কিন্তু এ রাজ্যের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি কথা বলতে পারেন এবং তারপর যে কর্মসূচি রয়েছে রাত্রিরে রাজ্যের যে সমস্ত পদাধিকারী রয়েছেন, রাজ্যের যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কিন্তু বৈঠক করতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সাংগঠনিক অবস্থা কি রয়েছে লোকসভা নির্বাচনের আগে, সেই সমস্ত বিষয়টা কিন্তু রাজ্য নেতৃত্বে গিয়ে বুঝে নেওয়ার পরিকল্পনা করতে পারে অমিত শাহ, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবং তার উপর দাঁড়িয়ে তার যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু রাজ্য নেতৃত্বকে তিনি দিয়ে যেতে পারেন বলেই মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কর্মীদের চাঙ্গা করতেই কি অমিত শাহের এই সফর, কি জানা যাচ্ছে? দেখো, একদিকে সেই বিষয়টা যেমন রয়েছে, পাশাপাশি সাংগঠনিক অবস্থা কেমন রয়েছে। কারণ গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় বিজেপি যে সাংগঠনিক ভিত্তি তৈরি হয়েছিল সেটা কিন্তু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছুটা কম হয়েছে এবং তারপর থেকে কিন্তু তৎপর হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। একাধিকবার এখানে অমিত শাহ এসছেন, পাশাপাশি বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসছেন, কর্মীদের সঙ্গে কথা বলেছেন, জেলা স্তরের কর্মীদের সাথে কথা বলেছেন, ব্লক স্তরের কর্মীদের সাথে কথা বলেছেন, আবার রাজ্য নেতৃত্বকেও কিন্তু তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে গেছেন। এর ভিত্তিতে এই মুহূর্তে তাকে সংগঠন কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কারণ এর মধ্যেই কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ার কথা রয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে কি অবস্থা রয়েছে সেটা একদিকে যেমন কর্মীদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করছেন, পাশাপাশি রাজ্য নেতৃত্বের সাথে কথা বলে কি অবস্থা রয়েছে সংগঠনের সেই সামগ্রিক যে নীল নকশা সেটাই কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবেন অমিত শাহ, সেই খবর। এবং তার ভিত্তিতে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নির্দেশ মাফিক কিন্তু রাজ্য নেতৃত্বকে জানাবে বলেই মনে করা হচ্ছে।
বেশ বেশ, অনেক ধন্যবাদ ত্রয়ন এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানতে পারলাম যে আগামী 29শে জানুয়ারি মেছেদায় কর্মী সভা রয়েছে অমিত শাহ, এবং 28শে জানুয়ারি তিনি কিন্তু কলকাতা বিমানবন্দর দমদম বিমানবন্দরে আসবেন শিওরে লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনের প্রাক্কালেই কিন্তু এই বঙ্গ সফর অমিত শাহ, এবং কর্মীদের চাঙ্গা করতেই কিন্তু এই বঙ্গ সফর বলেই কিন্তু মনে করা হচ্ছে।